আল্লাহর নবী বলেন, আমার দুই দল উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন। জাহান্নামের আগুন কোনোদিন তাদেরকে স্পর্শ করবে না। জান্নাত তাদের ওয়াজিব, জাহান্নাম আল্লাহ হারাম করে দিয়েছেন। কত বড় সুন্দর ঘোষণা! জাহান্নাম হারাম, দোজখ হারাম। তাদের জন্য এক নম্বর হিন্দুস্তানে ঈমান রক্ষা করার জন্য একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে লড়বে যারা, তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। অবশ্যম্ভাবী এক যুদ্ধ। ভারতে মুসলমানরা শাসন করেছিল প্রায় 700 বছর। তাদের একটা মন্দিরও ভাঙল না। আর এই দাদা আইসা গুজরাটের কসাই এসে এ পর্যন্ত প্রায় 1500 মসজিদকে ভেঙে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। প্রায় 1150 বছরে 1156 বছরের পুরাতন বাবরি মসজিদ, সেইটাকে ভেঙে ঠিক ওই জায়গায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তারা তৈরি করেছে। ধৃষ্টতা কাকে বলে! আর আমাদেরকে আসছে সম্প্রীতি শেখাতে। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম একই মায়ের পেটে থাকা যমজ সন্তানের মতো আসি। আমাদেরকে নিয়ে তোমাদের নাক গলারের দরকার নাই। তোমার দেশকে তোমরা সামাল। বাংলাদেশ নিয়ে ভারতের এক বিন্দু চিন্তা করার দরকার নাই। বাংলাদেশের নীতি নির্ধারণে যারা আছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী যারা আসবেন, আমার বক্তব্য তাদের জন্য স্পষ্ট। ভারতের সাথে আমাদের সম্পর্ক দরকার নাই। প্রয়োজনে আমরা না খেয়ে থাকবো, কিন্তু ভারতের ওই ধরনের হুমকি, ধামকি এবং তিরস্কারমূলক কথা আমরা শুনতে রাজি না। কোন মুসলমানের দরকার নেই। আল্লাহর নবী সতর্ক করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুনাল আসনাম। নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটি গ্রুপ তৈরি হবে এই ভারতীয় উপমহাদেশে, যারা মুশরিকদের সাথে গভীর বন্ধুত্ব গড়ে তুলবে। আপনারা শুনতেছেন না আমার কথা? আমার বক্তব্য তার নবীজির বক্তব্য। নবীজির বক্তব্য যে সেই গ্রুপটা এমন হবে, তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন, মুশরিকদের সাথে, মূর্তি পূজারীদের সাথে একেবারে গলায় গলায় খাতিল পাতাইয়া গভীর বন্ধুত্বের সম্পর্ক তারা গড়ে তুলবে। এমনকি শেষ পর্যন্ত মূর্তি পূজাও করবে। এই গ্রুপটা আমাদের দেশে আছে না নেই? এদেরকে কি আপনারা বন্ধু বানাবেন নাকি এরা প্রত্যাখ্যাত? ঠিক না বলেন? আমার দেশের জওয়ানদেরকে বলতে চাই, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবিডিএসপি, সেনা, নৌ বিমান বাহিনী, ভারতের অস্ত্রকে আপনি পরোয়া করার কোনো দরকার নেই। সুলতান মাহমুদ এই ভারত আক্রমণ করেছেন, সৈন্য সংখ্যা বেশি ছিল না, অল্প কয়েকজন, তা দিয়ে পুরোটাকে কাঁপাইয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের পক্ষের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ভয় আছে, আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে বিধায় কোন অস্ত্র আমরা পরোয়া করি না। ওদেরকে কোন রকম কোনায় আনার দরকার নাই। আমাদের গণনায় থাকবে আল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? হে মুসলিম, তুমি জেগে ওঠো। মুসলমান, তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। ঠিক না? এই প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে দেশের মায়ায়। আমাদের দেশের জন্য মায়া আছে না নাই? প্রয়োজনে খানকা ছেড়ে দেব, প্রয়োজনে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে বেরিয়ে পড়ব, প্রয়োজনে মসজিদের গাঠি মসজিদে রেখে ময়দানে নেমে পড়বে। ঠিক না? আমাদেরকে এত বোকা মনে করার কোনো কারণ নাই। আমাদের চেতনায়, আমাদের পেশানিতে বীরদের রক্ত প্রবাহিত। আমাদেরকে ভয় দেখাই লাভ নাই। আমরা জানি ওগুলো কি জিনিস। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তাহলে ঘটনাটা একটু শোনো। ওই মুসার মা যখন তার সন্তানকে পানির মধ্যে ছেড়ে দিল,
কিন্তু মাঝখানে 1.5 মাস পর্যন্ত মুসাকে লালন পালন করলো। সুবহানাল্লাহ। আমার দেশের সেনাবাহিনী বিজিবি ওই সীমান্তে থাকবেন, আপনারা জান্নাতি মানুষ, কারণ তাদের জীবনের উপরে আমাদের নিরাপত্তা বেষ্টনী গড়ে উঠেছে। আমরা দোয়া করব, সহযোগিতা দেব। আমাদেরকে পিয়াজ দেবে না, তোকে পিয়াজ তোরা খাইস যা, আমরা পিয়াজ আনবো না, আমরা তোমাদের কিচ্ছু আনবো না, কিন্তু আমরা জানি আমাদের রিজিক দাতাকে। এখন থেকে প্রত্যেক ইঞ্চি জমি আমরা চাষ করব। আমরা কদু গাছ লাগাবো, কুমড়া গাছ লাগাবো, বেগুন গাছ লাগাবো, মূলা শাক লাগাবো, আমরা পুঁই শাক লাগাবো, আমরা নিজেরা মুরগি লালন করব, আমরা হাঁস লালন করব, কবুতর লালন করব, গরু লালন করব, ছাগল লালন করব। আমরা আমাদের অনাবাদি জমি, রাস্তার পাশ, পুকুর পার কিংবা নদীর ধার সবগুলোকে আমরা আবাদি বানাই দেব। আমরা কারো কাছ থেকে কিনে আনারও দরকার নাই, ও একটু তেল কেনা দরকার, নিজেরা সব সরিষা উৎপাদন করব, তেল নিজেরা ভাঙ্গাই খাবো, ঠিক কিনা? খাও। আর আমরা বিশ্বাস করি আমাদের রাজ্জাকের নাম কি? আমাদের রিজিকদাতা কে? আমাদের উপরে আল্লাহ তাআলা 1 মাস দিনের বেলা না খাইয়া থাকাকে ফরজ করে দিয়েছেন। যেই জাতি না খাইয়া থাকা 1 মাস দিনের বেলায় ফরজ, পানিও খাই না, ভাতও খাই না, তরকারি কেন কিচ্ছু না খাওয়া ফরজ, যেই জাতি সেই অভ্যস্ত, তারে দেখা খাবারের ভয় লাগলে 6 মাস না খাইয়া দিনের বেলায় তারপরও চলবে, কারণ মুসলমান শুধু দৈহিক শক্তিতে চলে না, আত্মার শক্তি আল্লাহ বাড়াই দেন, ঠিক না? ভয় দেখাই কোনো লাভ হবে না। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছেন মায়ের কোলে। 1.5 মাস। কয় মাস? 1.5 মাসের বাচ্চা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে 2টা কোয়ালিটি একই সাথে দিয়েছেন। মর্যাদার দিক থেকে এক এক নবী আর এক এক রকম হয়েছে। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, একের উপরে আর একের মর্যাদা দিয়েছি, এক এক রকম মর্যাদা এক এক নবীর, কিন্তু 2টা কমন জিনিস দিয়েছি। সব নবী ছিলেন সবচেয়ে বড় সুন্দর মানুষ দেখতে শুনতে সেই সমাজে। অপরদিকে উন্নত চরিত্র, এই 2টা কোয়ালিটি আমি আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে কমন দিয়েছি। আর মুসার উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসার মা দুধ খাওয়াও। 1.5 মাস হয়ে গেছে, 45 দিন। এখন মুসা একটু আরো লোনপন। কি সুন্দর সন্তান! যদিও তার আগে প্রথম সন্তান নাম ছিল হারুন, পরে একটা মেয়ে হয়েছে নাম মরিয়ম, তৃতীয় সন্তান হইল মুসা আলাইহিস সালামের মায়ের তৃতীয় সন্তান হইলেন এই মুসা। মু শব্দের হিব্রু ভাষায় মু শব্দের অর্থ পানি, আর সা শব্দের অর্থ উদ্ধারকৃত, মানে পানি থেকে ওঠানো হয়েছে, এই জন্য নামই হয়ে গেছে মুসা। সুবহানাল্লাহ বলে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বেশি কাঁদতেন, এজন্য তার নাম আল্লাহ ডাক দিয়ে দিয়েছে নূহ রে। তার নাম নূহ ছিল না, পরে আল্লাহ ডাক দিয়েছে নূহ কয়ে, মানে বেশি বেশি কান্নাকারী তুমি। সুবহানাল্লাহ বলে। তামাম পৃথিবীর সমস্ত কান্নাগুলো এক জায়গায় করলে নূহ আলাইহিস সালামের কান্নার সমান হয় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ডাক দিয়ে বললেন তোমার নামই হয়েছে ক্রন্দনকারী। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা এবারে সামনে আগাই। মুসা আলাইহিস সালাম এর মা বিকেল বেলা রান্না করতেছে। এখন মা যদি একটু ডাক দেয়, সারা দেয়। 1.5 মাস বয়স হয়ে গেছে না, দুধ চুদ খেয়ে মাশাআল্লাহ একেবারে লোনপূর্ণ, স্বাস্থ্য টাস্থ্য সুন্দর হয়ে উঠছে। এখন আব্বু করে ডাক দিলে আবার মার দিকে তাকায়, একটু হাসি দেয়, আবার 2 হাত উঁচু করে, মায়া আরো বেড়ে যাচ্ছে, যেটা হয় স্বাভাবিকভাবে। এখানে যারা বাবা হয়েছেন বোঝার কথা। একটা পর্যায়ে দরজা বন্ধ করা, এইদিকে চুলায় আগুন জ্বলছে, রান্না করছেন বিকেল বেলা। আগের দিনের মহিলারা কিন্তু বিকেল বেলা রাতের রান্না করতো, আর এখন মহিলারা রাঁধতে যায় 12টার সময়। এর আগে জি বাংলা, স্টার জলসা, বক্কর চক্কর দেখতে থাকে। তবে বাংলাদেশে এই চ্যানেলগুলো কি বন্ধ হয় নাই এখন নাকি? বন্ধ হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। এইটা সাহস। এটার নাম কি? ওরা দেখতেছে ওদের হোটেল ব্যবসা শেষ, ডাক্তারি ব্যবসা শেষ, এরপর ডিমের ব্যবসা শেষ, এরপরে পেঁয়াজ রসুন আদা এগুলো সব শেষ হয়ে যাচ্ছে, গরুর ব্যবসাও শেষ হয়ে যায়। বাংলাদেশে যে গরু আছে তা দিয়ে আমরা কোরবানি দেবো, ঠিক কিনা বলেন? তো গরু লাগবে না, যা তোরা খা। আসুন,
অনেক মজার কথা আছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু সামনে আগাই আর একটু। মুসা আলাইহিস সালাম এর মা একটা পর্যায়ে, নোয়াখালীর মানুষগুলো আসলে দিনের জন্য কথা, আমি বলছি আলোচনা নিয়ে সামনে আগাই, ওরা মনে করছে হুজুরে আগাইতেই বলছে মনে। আলহামদুলিল্লাহ, এটা সরলতা। আল্লাহ সরলতাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিন, বলেন আমিন। আরে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, টাকা পয়সা, জমিদারি, মাতব্বরি কোনো কাজে লাগবে না, তবে যে একটা সরল অন্তর নিয়ে আমার কাছে আসবা, আমি আল্লাহ তারে ডাইকা বলবো, আব্দুল জব্বার এইদিকে আয়, রহিমা বেগম এইদিকে আয়, এই রাস্তা দিয়ে ঢুইকা পর, ওই মাথায় জান্নাত। সোজা রাস্তা দেখাই দেবেন কে? আল্লাহ। আমাদের অন্তর সোজা, জেলাফির মতো সোজা, ঠিক না? একেবারে আড়াই ফেসের সোজা। এই যে মানুষ মারা গেলে বলে না, লোকটা সহজ সরল ছিল, সবাই ঠকাইছে তারে, এই লোকটা জিতে গেছে। আর যেইগুলো ঠকাইছে ওইগুলো দুনিয়াতেও ঠকবে, আখেরাতেও ঠকবে। ঠকাইছি তোমারে, কি ঠকাইছো? ঠকাইছি 500 টাকা নিয়া, এখন কইছি কি না টাকা নেই নেই, ঠকাইছি। আরে পাগল রে, এরকম দুর্বুদ্ধিমান যেন আমরা না হই। আমরা সহজ সরল হব। সহজতাই ইসলাম, সরলতাই ইসলাম, সরলতাই সৌন্দর্য। বক্রতা কোনোদিন সৌন্দর্য হতে পারে না, ঠিক না? খেয়াল করুন, বিকেল বেলা রান্না হচ্ছে, এখন থেকে আপনাদের রান্নাগুলো মা বোন যারা আসছেন আজকের মাহফিলে পরে শুনবেন, বিকেল বেলা করে ফেলবেন। ওই ভাতটাও গরম গরম থাকে, 7টা 8টার মধ্যে রাতের খাবার শেষ, 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। যদিও আমার ঘড়িতে এখন কিন্তু 10টার বেশি বেজে গেছে। উচিত আগে ভাগে ঘুমানো। শেষ রাতে তাহাজ্জুদ আছে মোমেনের, বাচ্চাদের সকালে পড়া আছে। অনেক রাত পর্যন্ত ঘুমালে ব্রেইন নিতে পারে না, ব্রেইন আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। মুসা আলাইহিস সালামের মা রান্না করে, তখন তো লাকড়ির চুলা। চুলার 2টা মুখ থাকে, কয়টা? একটা মুখ একটু ছোট আর একটা একটু বড়। বড় মুখে পাতিল বসায় আর ছোট মুখ দিয়ে লাকড়ি দেয়। না, এটাই তো রান্না বান্নার অভিজ্ঞতা আপনাদের আছে, বোঝা যায়। মুসার মা রান্না করছে, দরজা বন্ধ, একটু সিকিউরিটি দরকার আছে না? আল্লাহ বলছেন এই জন্য কি রাস্তায় নামাই দুধ খাওয়াবে সে? না। আর নবীর মা, তার শালীনতার অভাব আছে? যেন তেন কোনো মায়ের গর্ভে কি নবী পাঠান আল্লাহ? অবশ্যই না। দরজা বন্ধ। এমন সময় শুনতেছেন বিকেল বেলা হঠাৎ করে পুলিশের বাঁশির সিটি, পুতপুত আওয়াজ। আগের দিনে এইরকম হতো, কোরআনের মাহফিল করতাম, দেখতাম আস্তে করে ওসি হাজির হয়ে গেছে, 3 গাড়ি র্যাব, কানে কানে সভাপতি, সেক্রেটারি অথবা ছোট্ট বলছে যে হুজুর আলোচনা দ্রুত শেষ করুন, কারণ পুলিশের গাড়ি আইসে গেছে, আপনাকে আমরা সেভ করতে পারছি না। মনে পড়ে? এখন কেউ আর কোরআনের মাহফিলে বাধা দেয় না। এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া হয়ে গেছে, ঠিক না বলেন? সুতরাং নিজেরা আর কামড়া কামড়ি করবো না, মনে থাকে যেন। আর বিশেষ করে আমি আমার বক্তা ভাইদেরকে অনুরোধ করতে চাই, বাংলাদেশে এখন যারা আছি, এখন কেউ আর বিরোধী নাই, বিরোধীরা পালাই গেছে। দলীয় পরিচয় আলাদা আলাদা থাকবে। সুতরাং এমন কোনো বক্তব্য আমরা দেব না যাতে করে একটি দলকে জিতাইয়ে দিয়ে আর এক দলকে হেনস্থা করা হয়, বরং ভারসাম্যপূর্ণ বক্তব্যের মাধ্যমে নৈতিকতা উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধি সম্প্রীতি যেন আরো বাড়ে, সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত। আলেমরা দায়িত্বহীন হলে চলবে না, ঠিক আছে কিনা? কারণ আমাদের সব ভাইরা দ্বন্দ্ব করবে, কিন্তু মিশাইয়া দেওয়ার জন্য তো কিছু ভাইরা থাকতেই হবে। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা ভাইয়ে ভাইয়ে মিল করাইয়া দাও। তাই মিল করাইয়া দিতে আল্লাহ তাআলা চাচ্ছেন একদল ভাই থাকবে, তাহলে সেই ভাইরা হইল আলেম। সেই ভাইরা কারা? আলেম ভাইরা। সেই ভাইরাই যদি উস্কানি কথা বলে, তাহলে জাতি আর মিশবে কোথায়? কারণ এখানে লক্ষ মায়ের, লক্ষ সন্তান, লক্ষ চিন্তা, এক হবে না। কিন্তু দ্বন্দ্ব যেন না হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দিন, যোগ্যতা দিন, বলেন আমিন। যে কথা বলছিলাম, মুসা আলাইহিস সালামের মা যখন শুনতে পেলেন বাঁশির সিটি, সাথে সাথে কলিজার মধ্যে একটা চিপতেছে, শেষ। মুসা আলাইহিস সালামের মা
সাথে সাথে ডিসিশন নিল, যদি এই মুহূর্তে আমার মুসাকে পেয়ে যায়, নিঃসন্দেহে গোয়েন্দারা তথ্য দেওয়ার কারণে আমার কাছে আসছে, আর না হলে তো আসতো না। 1.5 মাস পর্যন্ত আসে নাই, এখন আসছে মানে একটা তথ্য, সঠিক তথ্য পাওয়ার কারণেই ধরতে আসছে আমার মুসাকে। মুসার মা কি করবে চিন্তা করে পায় না। হঠাৎ করে মাথার ভেতরে একটা বুদ্ধি চলে আসলো। তাড়াতাড়ি করে মনে মনে ভাবে, শত্রুর হাতে কোনোদিন আমার কলিজার টুকরারি উঠাইয়ে দেব না। তাড়াতাড়ি করে চুলার কাছে গেল, এক হাতের মধ্যে মুসাকে কোলের মধ্যে বুকে জড়াইয়া ধরলো, আর এক হাত দিয়ে তাড়াতাড়ি করে ভাতের পাতিলটাকে সরাইল, কিংবা তরকারির পাতিলটাকে উঠাইয়া ফেলে দাউ দাউ করা আগুনের মধ্যে মুসাকে ছাইড়া দিস। চোখের পানি ছাইড়া কয়, রব্বুল আলামিন, আগুনের মধ্যে আমার মুসা যদি পড়ে যায় মরে যাবে। মুসা আমার পুরে কয়লা হয়ে যাবে জানি, এই কয়লাটাকে আমি পানি দিয়ে ধুইয়া নেব, রুমালের মধ্যে জড়াইয়া রাখবো, আসলের মধ্যে বাইন্ধা রাখবো। যখন আমার কলিজার টুকরার কথা মনে হবে, তখন কয়লাটা রেসুমা খাবো, আর মনে করবো এই তো আমার মুসা আমার মা কইয়া ডাকে। মা সন্তানকে ছাড়তে চায় না। এ দুনিয়ায় সওয়াল্লাতা মা বাবনি গাছ, মায়েরা দর দইরার পানি, সাউদরি আর মাছ। বনে থাকে বন বাদুড়া, সাউ থাকে তার বুকে, তেমনি মায়ে সাউ ছাড়ে না, পড়লে হাজারো দুঃখে। মা তার সন্তানকে ছাড়তে চায় না, কোলেই রাখতে চায়। এখানে মা নাই কার কার দেখিতে? মা নাই, মা হারা হয়েছেন কে কে? আল্লাহু আকবার, হাত নিচু করেন। আজকের এই মাহফিল থেকে আল্লাহর কাছে দোয়া, প্রত্যেক মাকে আল্লাহ জান্নাতবাসী করে দিন, জান্নাতবাসিনী করে দিন। আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা নসিব করুন। আমরা মুনাজাত দিয়ে তারপর যাব ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের মা, হ্যাঁ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ইতিমধ্যে তাশরিফ এনেছেন, আমি তো এইভাবে পরিচিত না, হযরত আল্লাহ মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব, আপনাদের এই নোয়াখালী জেলার জামাত ইসলামের সম্মানিত, ফেনী জেলার সম্মানিত আমির, মাজলুম এক আলেমে দিন, ঠিক না? কত মামলা, কত অত্যাচার চলে গেছে, অনেক গ্রেপ্তার হয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে উত্তম জাযা দান করুন। এ জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাকে নেতা হিসেবে মঞ্জুর করে নিন, বলেন আমিন। তিনি দোয়া করলেই তো বেশি ভালো হবে। যাই হোক, মুসা আলাইহিস সালামের মা, আপনারা উঠলেন কেন? এই যে আল্লাহর ওলিরা, এই যে সাই 5 জনের একসাথে পেশাবে ধরছে। আল্লাহ, এক অসুন্দর দেখতে, অসুন্দর, ফেরেশতারা কয় অসুন্দর। আপনারা আল্লাহর ওলি মানুষ, আপনারা চলে গেলে মাহফিলের নূর থাকবে, সব তালবে আলিম। আপনারাই তো মাহফিলের প্রাণ সত্তা। আপনাদের মতো ছোটবেলায় গিয়ে পিটাইয়াও মাহফিল থেকে উঠাইতে পারতো না। হুজুরদের দিকে তাকাইতাম, কথা বলে কেমনে শুনতাম, রেফারেন্স কেমনে দেয় বুঝতাম। এর পন্না জামালউদ্দিন তৈরি হয়। তার যদি আপনি পিঁপড়ার কামড় খাইয়ে উঠে যান তাহলে তো হইবে না। তা আমাদের ভবিষ্যৎ অন্ধকার। পরে এই মাহফিল কারা করবে? আপনারাই তো করবেন। নোট খাতা নিয়ে আসবেন, বিভিন্ন বিষয় নোট করবেন। এক একটা মাহফিল করার পর বাড়িতে গিয়ে আমি কি করতাম, ওই যে ছোটবেলায় কলস ভাঙ্গে যায় না, কলস ভাঙ্গে গেলে কলসির কান্দাটা আছে না, ওইটার মধ্যে কলা গাছের মুতারে ঢুকাইতাম। এর পর কলা গাছের সোডা বুঝেন, রশি আছে না, কলা গাছ থেকে রশি পাওয়া যায় না একটা, গিরা দিয়া 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 দিয়ে ওই মাথায় চলে যাইতাম। সুপারি গাছের সাথে উপরে টানাইতাম, মানে মাইকের তার, আর ওইটা হলো মাইকের হর্ন। এরপর কানে আঙ্গুল দিয়ে ওয়াজ শুরু করতাম। বাড়ির চাষিমা, খালাম্মা,
ফুফি চাচাতো বোন বড় বড় যা আছে এ সবাই আইসা ওই দূরে দূরে বইয়া হাসতো পিছনে দেখে ফেলাইলে আবার ওয়াজ বন্ধ হইয়া যাইতে। শিক্ষার মধ্যে চাচিমা আমার, ও খালাম্মারা পর্দা পুশিদা মতো চলবেন, আর না হলে জাহান্নামে যাইবেন। একটা চুল যদি কোনো ভিন পুরুষে দেখে তাহলে একটা বিষধর সাপ হইয়া আপনার মাথার মধ্যে এমন ঠোকর মারবে 100 বছর পর্যন্ত বিষ যাইবে না। পিছন দিয়ে আমার ওই সাইজের, আমার সাইজের যেইগুলো ছোট ছিল ওইগুলো পিছনে লাভ দিয়ে কইতে সুবহানাল্লাহ। তখন টের পাইতাম পিছনে শ্রোতা আছে, তখন শ্রোতারা থাকতো কোথায়? পিছনে। আর এখন থাকে কই? সামনের দিকে। এই কথা কইতাম আর আমার মায় নামাজের মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কানতে, আল্লাহ আমার ছেলেটা ওয়াইজিন হইতে চাই, তুমি কবুল করো। আপনারা বোঝেন কিছু? আসলে আপনারা জান কে কোরআনের দাওয়াত কে দেবে? এই ময়দানে তো আপনারা আসতে হবে। যাই হোক, এটা একটা স্মৃতিচারণ করলাম ছোট করে আর কি। এইরকমই ছিল বড় বড় বক্তা। আল্লামা সাইদি সাহেবের জীবনী জানেন, আপনাদের মতো থাকতেই গাপটি মেরে বসে থাকতো। আলেমদের জুতা ঠিক করে দিতেন, অজুর পানি এনে দিতেন। তার জীবনী আছে অনেক বিভিন্ন জায়গায় লেখা। যাই হোক, একদিনে কেউ বড় হয় নাই রে ভাই। ওই জায়গাটায় আবার যাই। মুসা আলাইহিস সালামের মা চুলার মধ্যে ফালাইয়া দিয়া চিন্তা করছে, কোনো কথা নাই, এটা আগুনে পুড়ে যাবে, কিন্তু আমার সন্তানকে হত্যা হতে দেব না। আল্লাহু আকবার। মায়েদের এত মায়া। আর পৃথিবীর এক নিষ্ঠুর মায়ের নাম আমি বলি, যেই মা পালাইয়ে গেছে। ঠিক কিনা গাও? নারী জাতির কলঙ্ক তুমি। কিসের লেডি হিটলার আর টেডি হিটলার, এগুলোর কোনটার সাথে তার কম্পেয়ার করা যায় না। ফিরাউন মাত্র 7 জনের হাত পা কাটছে। লাউ কত্তি আন্না আইদিয়াকুম আরজুলাকুম মিন খালাফিন আও লাউ সাল্লিবান্নাকুম ফি জিজি'আন নাকলে। মাত্র 7 জনের হাত পা কাটছে ফিরাউন, 2 জনের ফাঁসি দিয়েছে। আর এই পর্যন্ত গুলি করে যাদেরকে আহত করা হয়েছিল তাদের হাত পা কেটে ফেলতে হয়েছে। এদের সংখ্যা বর্তমানে প্রায় 3000 সুই সুই। তাই 7 জনের হাত পা কাটছে ফিরাউন। তাতে যদি ফিরাউন হইয়া যায় এত বড় খারাপ, তাহলে যে মহিলার কারণে প্রায় 3000 ছাত্র ছাত্রীর হাত পা কাটতে হইল, কত বড় ফিরাউন আপনি চিন্তা করতে পারেন? এক নমরুদ এক ইব্রাহিমকে আগুনে পোড়ানোর জন্য আগুনে ফেলাইলো, সেই জন্য নমরুদ এত খারাপ। আর শুধুমাত্র 5 আগস্ট এক ভ্যানের মধ্যে 12 জন ছাত্রকে প্রথমে গুলি করে হত্যা করাইছে। তারপরে এই লাশগুলাকে বাঁধিয়া পেট্রোল দিয়া তারপর রাজধানীর বুকে রাজ পথে আগুন দিয়ে পোড়াইয়া কয়লা করে দিয়েছে কত মায়ের সন্তানকে। আপনি কি মনে করেন এখন নাকি তিনি আসিবেন চট করে? আমরাও রেডি আছি। ফোলাপাইন রেডি আছো কিনা বলো? আপনার আসার দরকার নাই, কোথায় আছেন ঠিকানা দেন, আমরা নিয়ে আসবো না। আপনাদের কাউয়ার খবর লন কোথায় আছে দেখেন। আমার ভাইয়েরা, এবার আমি আপনাদেরকে বলি, মুসা আলাইহিস সালাম আগুনের মধ্যে সন্তানকে ছেড়ে দিয়ে পাতিলডারে আবার উপরে উঠাইয়া দিয়া লাকড়িটার একটু লাড়া দিয়ে রাইখা দিয়েছে। আমি এতক্ষণ বসে বললাম, প্রায় 10 মিনিট হয়ে গেল এই আলোচনাটা এতটুকু। তো মুসা আলাইহিস সালামের মায়ের কি এই 10-11 মিনিট সময় নেওয়ার সুযোগ ছিল? ছিল না। তিনি হয়তোবা 3 সেকেন্ডে কাজ সেরে ফেলেছে। এক পর্যায়ে দরজা খুলে দিলেন, ওরা তল্লাশি করলো। কিন্তু পৃথিবীর কোন আসামিকে কি আগুনের মধ্যে কেউ খোঁজে? খোঁজে না। আগুন জ্বলতেছে। একটা পর্যায়ে মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম একটা পর্যায়ে গোয়েন্দারা, সশস্ত্র বাহিনী, তারা গোয়েন্দাদেরকে গালিগালাজ করছে, তোমরা মিস ইনফরমেশন দিয়েছ। তার কারণ এই ঘরে তো কোনো সন্তানই নেই। সবাই চলে গেল। মুসা আলাইহিস সালামের মা দেখলেন বাড়ির চারপাশে কেউ গোয়েন্দা আবার আছে কিনা। সবাই চলে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চুলার কাছে হাজির। আইসা আস্তে করে
উপরের থেকে পাতিলটারে সরাইয়া ফেলে নিচের দিকে তাকাইয়ে দেখতেছে আগুনের মধ্যে মুসা আলাইহিস সালাম হাত পা নেড়ে চেড়ে খেলা করতেছে। মুসা আলাইহিস সালামের মা হাত আগুনের মধ্যে দিয়ে ফেলছে। মুসা হাত ধরছে, মুসার মা ও মুসার কোচে হাত ধরে টানতে উপরে উঠে কোলের মধ্যে উঠাইয়া দেখতেছে কোন জায়গায় পড়ছে কিনা, কোন জায়গায় ঠোসকা পড়েছে, কোন জায়গায় দাগ লেগেছে। দেখতেছে মুসা আলাইহিস সালামের শরীরে ঠোসকা তো দূরের কথা, কোন জায়গায় একটু গরমও হয় নাই। যেমন মুসাকে ফেলেছিল সেই তাপমাত্রা নিয়েই মুসা আগুনের মধ্যে এই সময়গুলোকে আল্লাহ তাআলার দয়ায় পার করার সুযোগ পেয়েছেন। মুসা আলাইহিস সালামের মা ঈমান বেড়ে গেল, মুসার মায়ের ঈমান, কিন্তু গোয়েন্দা তৎপরতা আরো বেড়ে গেল। আসামি ধরতেই হবে, দেখলাম সেই দিন দুধ খাওয়ায়। মুসা আলাইহিস সালামের মা সব টের পেয়ে আল্লাহর আয়াত মনে পড়েছে, ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি। ঈমানটা বেড়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে আমার মুসাকে বাঁচাইয়া দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে ফেলতে বলেছেন, অবশ্যই আমার আল্লাহ আমার মুসাকে পানিতেও বাঁচাই দিতে পারবে। বিশ্বাস, ইয়াকিন আরো গভীরতর হলো। মুসা আলাইহিস সালামের মা বাক্স বানাইছে। আমাদের দেশে ড্রাই ডক কিংবা বিভিন্ন জায়গায় দেখবেন স্টিমার বানায়, ট্রলার বানায়, দোতলা লঞ্চ বানায়, স্টিল দিয়া কি ঝালাই দেয়, এরপরও পানি ওঠে কি ওঠে না। কাঠ দিয়া যদি নৌকা বানায়, তার মধ্যে কত সুন্দর করে সাঁত কেটে তারপরে তার মধ্যে কি কি দেয় না, আরো কাপড় দেয়, এরপরে আলকাতরা দেয়, হ্যাঁ, আরো কত উপাদান দেওয়ার পর এরপরও পানি ওঠে কিনা। ফেরাউনের বাড়ির দিকে স্রোত যাচ্ছে, আস্তে করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিলেন। সকালবেলা বোন আসলো, ঘুম থেকে ওঠার পরে বোন মরিয়ম বলতেছে, মা মুসা কোথায়, আমার ভাইটা কোথায়? তাকে তো নদীতে ভাসাই দিয়ে আসছে। ও মা, 7-8 বছরের বোন যদি কারো ঘরে থাকে, ওই সময় যদি আল্লাহ কোন সন্তান দেয় মা বাবাকে, তাহলে আপনারা দেখবেন পুরো দায় দায়িত্ব মূলত বোনই লালন পালন করে, ঠিক না? ও পায়খানা পেশাব করানো, কাপড় ধোয়া, ভাত খাওয়া, একটু কান্না করলেই প্যাডের লাগে বাজাই এককাল দরজায় লইয়া যায়, ঠিক না? ওই ভাইকে মশারি টানানো, কাঁথা গায়ে দেওয়ানো সব করে বইনে। বলতেছে, মা আমার ভাই তোমার একটু দুধই না খায়, আর তো কোনো জ্বালায় না। এমন কি হইল যে আমার বাইরে আগ পানিতে ফেলে? কথা বলিস না, যদি পারো তাহলে দেখ যাইয়া কি হয়েছে, কেউ যেন না বোঝে। তো মারিয়ামের বুদ্ধি ছিল, খুব বুদ্ধিদীপ্ত এক মেয়ে, কিশোরী, চলে গেছে নদীর পারে। যখন কোনো মানুষ দেখে তখনই হাড়ি পাতিল বানায়, বুঝায় যে আমি আসলে বাক্স দেখতে আসি নাই, আমি আসছি নদীর পাড়ে খেলতে। নদীর পাড়ে যাদের বাড়ি তারা দেখবেন ওই বাটার সময় মেয়েরা ঘর বানায়, হাড়ি বানায়, পাতিল বানায়, চুলা বানায়, আবার রান্নাও করে। এই রান্না মানে মানে ফাঁকি ঝুঁকি রান্না, আবার কর্নারে খাওয়ানো দেয় প্লেটে করে। এই ছোট্টবেলার খেলনা শিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দিকে মুসার বোন যখন দেখলো যে ফিরাউনের বাড়ির কাছাকাছি চলে গেছে, তখন সন্ধ্যাটাও হয়ে গেছে। আস্তে করে বাক্স ঢুকে পড়েছে ফিরাউনের বাড়ির এরিয়ায়। আবার নীল নদের মাছ বরাবর পর্যন্ত ফিরাউনের বাড়ির অল থাকার কারণে সে আর ডিঙ্গে ভিতরেও যাইতে পারছিল না। অলের কিনার ধরে ধরে মুসার বোন চলে আসছে মূল গেটে। রাত তখন 10টা-11টা বাজে গেছে। জিজ্ঞেস করলো, দারোয়ানরা তুমি কে? বলে যে আমি পথ হারাইয়া এখানে চলে আসছি, কিন্তু টার্গেট হলো ভাইয়ের কোনো খবরাখবর না নেওয়া পর্যন্ত যাবে না। রাত্রে খাইয়া ঘুমাইছে, সকালবেলা ভাইয়ের সন্ধানে আসছে নদীর পারে। পুরো দিন নদীর পারে পারে ভাইয়ের বাক্স লক্ষ্য করে হাঁটতেছে, আর এই রাত পুরোটাই এখানে থাকার জন্য বলতেছে। অর্থাৎ বোন যে ভাইকে কত ভালোবাসে আপনি এই ঘটনা থেকে বুঝতে পারবেন। এই জন্য যাদের বোন আছে, বোনকে ঠকাবেন না। বাবায় ঠকাইয়ে জমিন লিখে দিয়েছে, ও বাপ তো জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ পড়েন। আপনি ভাই হয়ে বোনের জমিনটা ফিরাইয়ে দেন। এক, বোনকে ঠকাবেন না, মায়া করবেন।
বেড়াতে আনবেন, নাইওর মাঝে মাঝে একত্রে খাবেন। আমি শুধু ওয়াজ করি না, আমি আমল করি, আপনারাও আমল করবেন। নিজের প্লেটের মুরগির রানটা বুইনের প্লেটে উঠাই দিবেন, ও যেটা পছন্দ করে ওইটা ওরে খাওয়ান দিবেন। কারণ স্বামীর বাড়িতেও অন্য মেহমান সামলাইতে যাইয়া ওই মানের খানাটা অনেক সময় হয় না। বাচ্চাদেরকে খাওয়াইতে যাইয়া বুইনের প্লেটে ঝোল আর এক টুকরা আলু, শেষকালে একটু চামড়া, আপনার বাসায় যেন ভালো খেতে পারে। তবে এই ক্ষেত্রে বড় ঝামেলা হয় ভাবিরা। বুইনে আসছে ভাইয়ের বাড়িতে বেড়াতে, 10 দিন থাকবে, একদিন যাইতে না যাইতেই কয় একেবারে সব গাঠি বস্তা নিয়ে আসছেন, কয়দিন থাকার নিয়ত করছেন? এবছর ধান চাল যা হইছে, আপনার ভাই পুরা ঋণে আছে, বাচ্চাদের মাসিক বেতনই দিতে পারে না স্কুলে। এইরকম হাবিজাবি কথা বুইন আপনি বলবেন না। ভাবি সাহেব, আপনি আপনার ভাই আসলে যত মায়া করেন, আপনার ননদ আপনার স্বামীকে ঠিক তেমনই মায়া করে। বরং এই বোনটাকে আদর করেন, দেখবেন আপনার ঘরটা শান্তি দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ। যাওয়ার সময় বোনকে একটু একটা 3 পিস দিয়ে দেন। বাজারে গেছেন, ধনী হন নাই, তাতে কি হয়েছে? বোন পছন্দ করে কদু আর ইলিশ মাছ, সম্ভব হলে নিয়ে আসেন না। ইলিশ মাছের মাথাটা ওর প্লেটে উঠাই দেন, তুই খা, আমি একটু দেখি আপা। আহ, ভাই বোনের কি মায়া। হ্যাঁ, মাঝে মাঝে ঘুরতে নেন, একটু গল্প করেন, একটু সময় দেন। যাওয়ার সময় বিদায় দেন, সামনেই বাবার কবরটা বাজবে দরজায়, রাস্তার মধ্যে ব্যাগটা রাইখা বাচ্চা হাতে নিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে কইবে, আল্লাহ বাবাকে নিয়ে গেছো, এমন একটা ভাই দিছো যেই ভাইটা বাবার মতোই আমারে মায়া করে। এটাই তো শান্তি। সুতরাং মুসা আলাইহিস সালামের বোন এখানে সকালবেলা ফিরাউন তার স্ত্রী আর তার সাঙ্গপাঙ্গ বের হয়েছে, সেনা সৈন্য সিকিউরিটি গার্ড দেখতেছে একটা বাক্স একেবারে কাছাকাছি। ফিরাউনের স্ত্রী বলে, এই বাক্সটাকে ধরো, ডুবে যায় নাই, এটা তলিয়ে যায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? ভিতরে এক ফোঁটা পানিও ঢোকে নাই, কারণ পানি ঢুকবে কার হুকুমে? মুসা আলাইহিস সালামকে বহনকারী সেই ছোট্ট বাক্স যাচ্ছে। যখন আরবিরা ধরতে চায়, বাক্স মনে হয় যেন ইঞ্জিন আছে, দৌড়াইয়া বাক্স সাঁতার কেটে নদীর মাছ বরাবর চলে যায়। শেষবারে আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, একেবারে কাছে আসে ধরতে পারেন, এটা কোনো কথা? একটা বাক্স, দেখি তো কি হয়েছে। এই বলে যখন নদীর তটে উনি নাইমে হাত বাড়াইছে, মনে হয় বাক্স উড়াল দিয়ে আইসে আসিয়ার হাতের মধ্যে ধরা পড়ছে। তার কারণ এখানে যারা ছিল সবার মধ্যে আসিয়ার হাতটা মুসার জন্য নিরাপদ। আল্লাহ তাআলা তার হাতেই মুসাকে উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, প্রিয় নোয়াখালী ভাইয়েরা, এখন খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন এই মুসাকে বাক্সটা যখন খুললো, দেখতেছে চাঁদের মতো একটা শিশু। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফিরাউনের এর আগে কোনো সন্তানাদি ছিল না, একটা সন্তান ছিল, তা অনেক রোগা, কোনো তাফসীরের। যাই হোক, কোলের মধ্যে উঠাইয়া এগালে ওগালে চুমা দেয়। আর কি সুন্দর সন্তান, কি সুন্দর ফুটফুটে। দেখার সাথে সাথে ফিরাউন তলোয়ার বের করে বলল, এই তো সেই দুশমন যেই দুশমনের জন্য আমি ৮০,০০০ শিশুকে হত্যা করেছি। এইটা সেইটা, এর হত্যা করে লেখ। তুমি ৮০,০০০ মারছো, এখন আর মারা লাগবে না, এটা সেটা না। ৮০,০০০-এর মধ্যে যেহেতু নাই, এটার মধ্যে এটা না। অতএব মনে রাখতে হবে, কার দ্বারা তোমার পতন হইবে মনু, তুমি তা বোঝো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালো বোঝেন, ঠিক না? ফিরাউনের পরাজয় হয়েছে কার দ্বারা? 23 বছর যখন ফিরাউনের, মুসা আলাইহিস সালামের বয়স, তখন প্রথম ধাক্কাটা ফিরাউন খায়। অথচ এই 23 বছর পর্যন্ত লালন পালন করেছে ফিরাউনের ঘরে। জামা কাপড় দিছে কে? ফিরাউন। ওই কিপ্তিরে মারছে যখন, তখন মুসার বয়স 23। জামা পোশাক দিছে কে? ফিরাউন। স্কুলের বেতন দিছে কে? ফিরাউন। বাহন দিছে কে? চলার জন্য ঘোড়াটা দিছিল কে? ফিরাউন। কিন্তু আপনি খেয়াল করেছেন, 23 বছরের মাথায় এসে ফিরাউন প্রথম ধাক্কা খায় মুসা কর্তৃক। এই গভর্নমেন্ট যারা পালাইছে, এরা ক্ষমতায় ছিল 18 বছর, সব মিলাইয়া জিলাইয়া। 18 বছর আগে যেই বাচ্চাটা স্কুলে ভর্তি হয়েছে, মাদ্রাসায় ভর্তি হয়েছে, তখন তার বয়স ছিল 5 বছর। 18 আর 5 যোগ করলে কত হয়? আন্দোলন যারা করছে তাদের বয়স কি পরিমাণ হবে?
বুঝা লইয়েন। অথচ এই বাচ্চাদেরকে বই দেশে ফিরি, জামা দেশে ফিরে, উপবৃত্তি দেশে, সকালে বিস্কুট দেশে, আর কি দেবে? কলজে কাটতে দেবে, কিন্তু কিলটাও খাইছে অগহাতি। এর মানে ফেরাউনি চিন্তা যদি করো, তাহলে যাদেরকে লালন পালন করবা তাদের হাতেই কিল খাবা। মুসা আলাইহিস সালাম যখন এই অবস্থাটা হলো, তাড়াতাড়ি করে মুসা আলাইহিস সালাম এর ব্যাপারে আসিয়া বলল, ক্বালাত ইমরাআতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। ক্বালাত ইমরাআতি ফিরআউন, ফিরআউনের স্ত্রী বলল, লা তাকতুলুহু, এর হত্যা কইর না, আসা আইয়ান ফানা, এ কিন্তু আমাদের অনেক উপকারে আসবে, আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এরাই আমাদের আমার সন্তান, আমাদের সন্তান হয়ে যাবে। আল্লাহ কয় অহুম লা ইয়াশউরুন, ওই বলে নাই যে নতুন প্রজন্ম সন্তান বানাইছে, বইয়ের মধ্যে বাবের ছবি, মাইয়ার ছবি, এই সেই সামনে মূর্তি টুর্তি সব দিয়ে একটা জাতি বানানোর চেষ্টা করছিল। আল্লাহ কয় কেন এইটা রাতেই খাবি, মাইডা এইটা রাতেই খাবি, অহুম লা ইয়াশউরুন, তারা কিছু বুঝতে, কারণ মেধা নিয়ন্ত্রণ করার মালিক কে? কথা বলে না আমার ভাইয়েরা। যখন এই অবস্থা হয়ে গেল, সকালবেলা মুসা আলাইহিস সালামের মা অস্থির হচ্ছে একটু, কারণ ছেলে আনতে যাইয়া মেয়েও 2 রাত, মানে একদিন 1 রাত হয়ে গেছে, পরের দিনও হয়ে যাচ্ছে। ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা মুসাকে কোলের মধ্যে নিয়ে কান্না থামাইতে চায়, এখন কান্দে খালি। সরকারি মহিলা যারা ছিল দুগ্ধ দানকারিনী, সবাইকে বলল, আসো আসো আমার বাচ্চারে দুধ খাওয়াও। কোন মহিলার দুধ পান করে না। এমনি করে করে বেলা 3টা হয়ে গেছে। মহিলারা হাসতে হাসতে দারোয়ান মূল গেট দিয়া ঢোকে, কারণ ফিরআউনের বাচ্চারে যদি দুধ খাওয়ায় তাহলে অনেক উপঢৌকন পাবে, খেয়াল করেননি আপনারা? এবং চাকরির প্রমোশন কোন পর্যায়ে গিয়ে পৌঁছাইবে। কিন্তু কোন মহিলার কোলের মধ্যে যাইয়া মুসার কান্নাও থামে না, কোন মহিলার দুধও খায় না। খায় না কেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবল, এর আগে সব মহিলাদের দুধ আমি আল্লাহ মুসার জন্য হারাম করে দিয়েছি। আমি কইছি মুসা তুমি কারো দুধ পান করবে না, আল্লাহ হারাম করে দিয়েছেন। তাহলে বোঝা যায় বাচ্চারা দুধ পান করে কার হুকুমে। এই জন্য কোনো বাচ্চা যদি দুধ পান না করে, মায়েরা আল্লাহর কাছে দোয়া বেশি করে করতে হবে। এরপরে ওয়ালা ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইন, এরপরে ওয়াআওহাইনা ইলা উম্মি মুসা আন আরদি'i হামালাতু উম্মু কুরহা ওয়াদাআতু কুরহা, এই রকম যে 3টা আয়াত আছে সূরা ফালাক, নাস এবং কুরাইশ, এই আয়াতগুলো পড়ে, সূরা ফাতিহা পড়ে লবণের মধ্যে ফু দিবেন, পানির মধ্যে ফু দিবেন, এই লবণ একটু খাবেন, পানি দিয়ে আপনি গোসল করবেন, তারপরে দেখবেন দুধ এসে যাবে প্রচুর, আর আপনারা বেশি বেশি করে বাচ্চাদেরকে দুধ পান করাইতে পারবেন। এবার খেয়াল করেন, আল্লাহ কয় আমি হারাম করে দিছি, কেউ দুধ খায় না। মুসার কষ্ট হয় আমি বুঝি, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট আসিয়ার মনের মধ্যে আমি আল্লাহ লাগাই দিছি। কি সুন্দর ছেলেটা যখন ওই কান্না শুরু করে, আসিয়া কয় আমি শেষ। সুবহানাল্লাহ কয় না? শেষ পর্যন্ত আসিয়া সবাইকে বকাঝকা করে, ওই হাসতে হাসতে ঢোকে দুধ মায়েরা, হ্যাঁ, দুগ্ধ দানকারী নারীরা, কিন্তু বের হয় আসিয়ার বকা শুই না। আর এক জিনিস ঢুকছে। এখন শুনেন, শেষ পর্যন্ত এগুলো কানে কেন, একটু লিখিত দেন, এটা বেশি ভদ্রতা হয়। এবারে আসেন, মুসা আলাইহিস সালাম আউলিয়ে যায় কথা দর্শ, কোন জায়গায় জানো? এইবার ওপেন করে দিয়েছে, যাও। ওই ঢোকার সময় হাসতে হাসতে কানতে কানতে বের হয়, মুখটা বেজার। খালাম্মা কান্দেন কে? কথা কবি না? ওই ছোট মেয়েটারে ধমক দেয়, কারে?
মরিয়ম তো এখনো ঢোকার অনুমতি, ফেরাউনের বাড়িতে সবাই ঢুকতে পারে? পারে, 5 আগস্ট হইলে পারে। কি কোন সব বেড়া করা ভাঙ্গে অলমল সব আলু ভর্তে বানাই ফেলাইছে পোলা পাইনি কেন? এবার খেয়াল করে, এক মহিলা দাঁড়াই কয়, বাবা দুঃখের কথা কি কমু, একটা পোলা পাইছে কমনে যেন ফেরাউনের বউ রানী, সে পোলাটা এমন ঢগ নসল্লা, সে কের দুধ খায় না। আমরা এই পর্যন্ত 500-600 মহিলা গেলাম, আমাদের বাচ্চারা কত দুধ খায়, কিন্তু সে খাইবেই না। এমন কান্না করে, মন চায় 2টা ঠ্যাং ধরি একটা আসার মারিয়া গানটা বাক্কা করিয়া লাই, কিন্তু পারি না। ফেরাউনের বউ কয় এটা হের নাকি বাচ্চা, তো হের 1.5 মাসের বাচ্চা তার হইলো কেমনে? যদি বাচ্চাই তার হয়, তার বুকেও তো দুধ আছে, তা তো খাওয়াইতে পারে না। এখন আমরা দুধ খাওয়াইতে পারি না, এখন আমাদের চাকরি খাইয়া পালাইবে, আমাদেরকে জেলে দেবে, কত ভয় দেখায়। এই জন্য মন কোলের মধ্যে যত পাগলা বাচ্চাইও কান্দুন নেও, কোলে নেওয়ার সাথে সাথে কান্দন থামিয়ে যায়। আর ওই মহিলার দুধ খায় না এরকম কোন শিশু নাই, কোলে নেওয়ার সাথে সাথেই তার দুধ খাইবে। এমন এক মহিলার কথা কি আমি শিক্ষা আপনাকে খবর দেব? কয় মা গো তাড়াতাড়ি নিয়ে আয়, আজ ওদর কাল্য ওদর। কে? মরিয়ম। যাইয়া দেখে মায়ে কান্দে, এইদিকে বুকের মধ্যে প্রচুর দুধ জমা হয়ে গেছে। প্রায় 24 ঘন্টা পর্যন্ত দুধ না খাওয়ানো মায়েরা কি অবস্থা হয়? কয় মা গো, কয় বাবা তুই আইসো, কয় মা গো আবেগ দেখাইও না, কান্দো না, আগে কাম করো, তাড়াতাড়ি করিয়া গোরটা একটু গায়ে দাও, তাড়াতাড়ি মাথায় ওড়নাটা পরো, দৌড়। কিন্তু এখান থেকে দৌড়েই দৌড়েই যাবো, ওই বাড়ির কাছে যাইয়া দৌড় দেবা না। বাইরে পাইছি ফেরাউনের বোর কোলের মধ্যে, খালি কান্দে, না খাইয়া না খাইয়া বাড়ির গলাটা শুকিয়ে গেছে, গলাটা ভাঙিয়ে গেছে। আমার ভাই মা গো চেহারাটা কালো হয়ে যায়, আমি সহ্য করতে পারি নাই, কিন্তু পরিচয় দিই নেই, তুমি যে নিষেধ করছো এই জন্য। যাইয়া তুমি দাঁড়াবা, দেখবা আমার মনে হয় তোমার দুধ ছাড়া কে দুধ খাইবে না। মুসা আলাইহিস সালামের মা রওনা করছে, ওই মহিলারা সিরিয়াল দিয়ে দাঁড়াইয়া রয়েছে, মাথা নিচু করে আব্দুরিয়া, আর আসিয়ার বকা খায়। এইদিকে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, ডাক দিয়া যাইয়া মরিয়ম বলতেছে, খালাম্মা যেই মহিলার কথা বলছিলাম আসছে, ওই সেই চাষি হইল, ওই যে মাথায় দাঁড়ানো না, ওই মহিলা সাদা ওড়না মাথায়, দৌড়াইয়া গেছে। যাই কয় বোন তুই দেখ, তোর কোলে একটার দুধও খায় না। ওই আশা জাগে, আবার হতাশ, না জানি এটাও ফেল হয়। কোলের মধ্যে যখন মরিয়ম আলাইহিস সালামের উপস্থিতিতে যখন কোলের মধ্যে নিচে মুসা আলাইহিস সালামের মা, সাথে সাথে মুসার কান্নাটা থেমে গেছে। এই পুরা দিনের মধ্যে প্রথম যখন একটা ভরসা পাইছে, সাথে সাথে হাত ধরিয়াল, কয় বোন তুই ঘরে ল, তোরে দিয়ে কাম হইবে, এ তোরা যা যা যা, হলা মারা ভরলা পিছে মারা, তোরা তোকে দুধ খায় না আমার পোলায়, যা যা যা। সবাই যে ছুটি দিয়েছে, খুশি হয়েছে, কামের কাম হয়ে গেছে। দোতলা বিল্ডিং এর মধ্যে উঠে কয় বোন একটু দুধ খাওয়া। মুসা আলাইহিস সালামের মা দুধ খাওয়ায়, আর মনে মনে ভাবে, আল্লাহ তুমি বলছিলা ইন্না রাদ্দুহু ইলাইকি, ও মুসার মা আমি তোমার মুসাকে তোমার কোলে ফিরাইয়া দেব, কিন্তু তুমি মহাকৌশলী আল্লাহ, তুমি আমার মুসারে আমার কোলে ফিরাই দিছো। চোখে পানি আসে কিন্তু কান্দে না, কান্দলে আবার ধরা খাইয়া যাই, জ্বালা আছে, কিচ্ছু কয় না। 1 বার 2 বার 3 বার দুধ খাওয়ানোর পর মুসা একটু পায়খানা করছে, একটু পেশাব করছে, রাত 9টা 10টা বাজে গেছে, এখন রওনা করবে, বাড়িতে যাইবে। কয় না তুমি যাইতে পারবে না। আসিয়া কয় তোমার জন্য এই বিল্ডিং ফ্ল্যাট পুরোটা লিখে দিয়ে দেবো, এই বিল্ডিং এ প্রয়োজনে তুমি থাকবা। কয় না আমার বাচ্চা আছে বাড়িতে, আমার স্বামী আছে, তাদের যত্ন করতে হয়। কি কর, স্বামী স্ত্রী সব এখানে থাকবা তোমরা, সরকারি খানা। আমি এখানে থাকবো না, প্রয়োজনে আপনি আপনার ছেলে রেখে দেন। কয় তাই কেমন হইবে? আমি নিয়ে যাব, কারণ আসিয়া জানে সন্তান এবং মায়ের মহব্বত প্রকাশ পাইয়ে গেলে আমার সন্তান রিস্কে পড়ে যাবে, অতএব আমার পরিবেশে ভাঙ্গা ঘরে আমি নিয়ে থাকবো, আমার জাদুমণি আমার ঘরে থাকবে। বুদ্ধিমতী, আর জানে কেউ দুধ খাইবে না, যেহেতু জিনিস তো আমার কাছেই, আর তো নাই। কনফার্ম রওনা করছে। কয় না একটু কাজ কর, এখন থেকে প্রত্যেক দিন তোর জন্য একটা খাবার যাইবে বাড়িতে, কারণ দুধ আছে 3 কেজি, মিষ্টি আছে 9টা, আঙ্গুর আছে 1 কেজি, কমলা আছে 2 ডজন, আপেল বেদানা মিলাইয়া
তারপরে মাছ আছে 5 আইটেমের, গোশত আছে 2 আইটেমের, সপ্তাহে একবার হরিণের গোশত, এরপরে মুরগির গোশত, কলজা ইত্যাদি ইত্যাদি দিয়ে দিয়ে রাজকীয় একটা খাবারের তালিকা দিয়ে দিল। এটা প্রত্যেক দিন খাবার লইয়া যাইবে, এখানে রান্না হবে, খাবার যাইবে মুসার মার ঘরে। সুবহানাল্লাহ। কেনা এক পর্যায়ে মুসার মা রওনা করছে, পিছন দিয়ে ডাক দিয়ে কয়, শুনছি তুই যেই ভালোবাসো তোর বাচ্চাদেরকে আর স্বামীকে, এই খাবার তো তুই একলা খাবি, কিন্তু তুই খাইলে তোর দুধ বেশি হইবে, দুধ বেশি হইলে আমার ছেলে দুধ বেশি পাইবে আর ওর স্বাস্থ্যটা ভালো থাকবে, তোরে না খাওয়াইলে আমার বাচ্চা কেমনি? কিন্তু তুমি যে স্বামী পরায়ণ আর বাচ্চা পরায়ণ, সংসার ত্যাগী, সংসারের প্রতি যে মায়া দেখাও, তাতে অন্যদেরকে খাওয়াইয়ে এই খানা তুমি ভাগ করিয়া দেবা, অতএব তোর ঘরে কয়জন লোক? আরো 3 জন আছে। কয় যে আরো 3টা খাবার দিয়ে দিলাম, মোট 5টা। কাঠ পাইছে কয়জন? স্বামী স্ত্রী আর 3 বাচ্চা, কয়জন হয়েছে? 5 কার্ড। 5 জনের জন্য 3 পয়সা 15 লিটার দুধ যায় প্রত্যেক দিন। কথা বোঝে না দূর, এটা খাইবে, বেশ সরকারি খাবার। আবার রওনা করছে, আমি আর একটু কোলে লই। ল তোমার ছেলে তুমি কোলে লবা না? কয় মাঝে মাঝে তুমি আসবা। কয় আমি সপ্তাহে 3 দিন আসবো, আর তুমি প্রয়োজনে 3 দিন যাই। আমি যাইতে পারবো না, তুই 3 দিন আইস, আমি খালি পোলাটা কোলে লবো, এই 1 ঘন্টা করে আমার এখানে থাকবে, আসা যাওয়ার খরচ ফ্রি করে আমি নিজে পাঠাবো, তাই অসুবিধা নেই। হয় তুই তো খাওয়াবি দুধ, কিন্তু খাবার খাওয়াইলে শুধু হইবে না তো, লেখছে প্রত্যেকবার খাবার নিয়ে যাওয়ার সাথে সাথে 1টা করে স্বর্ণ মুদ্রাও তোমাকে হাদিয়া দিয়ে আসবে। কেন? আমার বাচ্চা লালন পালন করবে, এই যে একটা হাদিয়া দেওয়া লাগবে না? প্রত্যেকদিন 3টা করে স্বর্ণের দিনার। সুবহানাল্লাহ। খায় না? একটা স্বর্ণের মনে করেন 10 ভরি করে স্বর্ণ আছে, 10 ভরি স্বর্ণের একটা দিনার, এইটার কত? 3টা। 10 ভরি স্বর্ণের বর্তমান দাম কয় টাকা? 10 লাখ টাকা। 3টার দাম কয়টা? 30 লাখ টাকা। প্রত্যেক দিন যাইবে কার ঘরে? কিন্তু বাচ্চা কার? যার বাচ্চা সে পালে, মাঝখান দিয়ে খাওয়া ভালো পায়, মাঝখান থেকে টাকাও পায় 30 লাখ। এর নাম আল্লাহ। এই ব্যবস্থা যিনি কইরা দেন তার নাম কি হইতে পারে? ইন্না রাদ্দুহু ইলাইকে, তোমার কাছে ফিরাই দিলাম। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আজকে আর আলোচনায় আমি আগাইলাম না। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, তোমার রাসূল বানাবো। কেমনে রাসূল বানাইছে সেই কথাটা আল্লাহ তাআলার পরবর্তী আয়াতগুলোতে আছে। এই আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? মোটামুটি সত্য। এজন্য আল্লাহ বলছেন, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। আমি আরেকটা ওয়াদা দিলাম, আমি আল্লাহ একটা ওয়াদা দিলাম, জমিনের বুকে যারা বেশি অত্যাচারিত হবে আমার দ্বীনের জন্য, তাদের উপর আমার রহমত ঢেলে দেব। এটা আমার ওয়াদা। ওয়ানাজআলাহুম আইম্মাতান, তাদেরকে আমি রাষ্ট্রের দায়িত্বভার উঠাইয়া দেব, নেতা বানাইয়া দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, স্বৈর শাসকের পরে এই জাতীয় চেয়ারে তাদেরকে বসার যোগ্যতা দিয়ে দেব, বসাইয়া দেব। শুধু তাই না, আমি আল্লাহ আরেকটা ওয়াদা করলাম, নুমাক্কিনা লাহুম ফিল আরদে। জমিনের বুকে তারা ছিল এক সময় দুর্বল, ঘরে থাকতে পারতো না, আমি আল্লাহ এদেরকে শক্তিশালী করে দেব। ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুম মিনহুম মা কানু ইয়াহজারুন। আর আমি আল্লাহ তাআলা দেখাইয়া দেব যে অত্যাচারী শাসকের বিপরীতে ইনসাফ ভিত্তিক ন্যায় পরায়ণ শাসন ব্যবস্থা কেমনে কায়েম হয়। তারা চেয়ারে বসবে কিন্তু অহংকার করবে না, বিচার করবে কিন্তু দলীয় লোক এবং নিজের মামু খালু আত্মীয় স্বজন দেখা কোনো মুখ চিহ্নে বিচার করবে না, ন্যায় বিচার তারা করবে। তারা কোটি কোটি টাকা ডিল করবে কিন্তু একটা পয়সা নিজেরাও আত্মসাৎ করবে না, বিদেশেও পাচার করবে না। তারা নিজেরা মদ পান করবে না, রাষ্ট্রেও মদের কোনো পরিবেশ রাখবে না। জেনা ধর্ষণ বন্ধ করে দিয়ে একটি স্বাধীন সার্বভৌম, একটি আত্মনির্ভরশীল জাতি কেমনে গঠন করে, ওই দলের মাধ্যমে আমি আল্লাহ দেখাইয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। সূরা কসাসের এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা 4 নম্বর থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহর ওই ওয়াদাও ঠিক হবে নাকি ভুল হবে? তা আল্লাহ তাআলা চান মাজলুমকে ক্ষমতায় আনতে, আপনারা চান কিনা? কে কে চান হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ তোমার কথার সাথে আমরা এক হয়ে গেলাম। আগামীর পার্লামেন্ট হোক আল্লাহর কোরআনের পার্লামেন্ট, যারা কোরআনের শাসন চায় আমরা তাদের সাথে আছি। সবাই আছেন? একটু হাত উঁচু করেন, আসমানের দিকে শক্ত করে বলেন।
আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, দাঁড়ানো ভাইরা বসে পড়েন। এখন মুনাজাতের সময় আদবের জন্য মেহেরবানি করে কোরআনের সম্মানের দিকে তাকিয়ে আপনারা বসে পড়বেন।